আপনি না কি পারেন না, একবার হাত তুলুন, আর কি পারেন হাত তুলুন দেখি। এই সামনে যে প্রভুরা বসেছেন, আপনি সামনে আসুন, আপনার তিনজন সামনে আসুন। সংস্কৃত পারেন না পড়তে? পারবে পারবে, সবই পারবে। মতন কেন, যে মতন কেন হতে চাই না আমি? আমার থেকে ভালো পারেন এটা বলুন। তো কারোর মতন হতে হবে। আপনিও সামনে আসুন, সামনে আসুন, সামনে বসুন। যাই হোক, আমার একটা দুটো কীর্তনের পরে আজকে গীতার শ্লোক পড়াবো আমি। মানে হয়তো দৈনন্দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় না, কিন্তু আমার এমনি আমি, যাই হোক আমাদের তো যোগ্যতা নেই এত বেশি, যতটুকু গুরু বৈষ্ণবের কৃপায় যতটুকু অধ্যয়ন আর কি হয়েছে, এমনি মোবাইলে আমি ক্লাস করি আর কি। যেমন এই বাড়ির মা ক্লাস করেন, তো এনাদের প্রায় গীতার 30টা মতন প্রায় শ্লোক মুখস্থ হয়ে গেছে অলরেডি, প্রায় 30টা শ্লোক। এখন দ্বিতীয় অধ্যায় চলছে আমাদের, তৃতীয় অধ্যায়। যে তৃতীয় অধ্যায়ের মধ্যে থেকে আমরা টোটাল কিছু কিছু শ্লোক, গুরুত্বপূর্ণ যেগুলো শ্লোক, 30টা মতন এখন মুখস্থ হয়ে গেছে। আমি এখন পূজার জন্য এগুলো ক্লাস বন্ধ আছে আমার, কিন্তু সকালে দৈনন্দিন হরিনাম ক্লাস হয়। সকালে দৈনন্দিন সকালে 1 ঘন্টা হরিনাম ক্লাস হয়, 5:30 থেকে 6:30, ঠিক আছে। আর বিকেলে যারা ক্লাস করেন, তো জানেন ইনিও ক্লাস করেন, শঙ্করী মাও মাঝে মধ্যে করেন ক্লাস। তো সেই ক্লাসের মধ্যে কি হয়, মানে পড়াশোনা থাকে। এখন আমার পদ্মপুরাণটা চলছে, পদ্মপুরাণ থেকে আমরা দৈনন্দিন আমি যেই পড়াটা করাই সেই পড়াটা থেকে প্রশ্ন দিই, 10টি করে প্রশ্ন হয়, 10টি করে প্রশ্ন দিই। আবার বিকেলের মধ্যে ক্লাস শুরু করার আগে সেই প্রশ্নের উত্তর আমাকে পাঠিয়ে দিতে হবে। ভুল আমি সেটা আবার বলে দিই, আবার প্রশ্নের উত্তর দিয়েও দিই, সেটা খাতায় নোট করব। তাই করছেন, অনেকে শিখেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু মুখস্থও করেছেন এনে, অনেক শিক্ষাষ্টকাদি, জগন্নাথ অষ্টকম, নিত্যানন্দ স্তোত্রম, প্রভুপাদ স্তোত্রম, এইগুলো সমস্ত অনেক কিছু শিখেছেন। শিক্ষাষ্টক, এই যে শিক্ষাষ্টকও শিখেছেন। কিছু শিখতে হবে আমাদেরকে। পারমার্থিক সংগ্রহ করতে গেলে কিছু শাস্ত্রীয় অনুশীলন আমাদের প্রয়োজন। হরিনাম তো আমি কেউ সকালে করতে পারবো, কিন্তু এই জন্য আমরা শাস্ত্রীয় জ্ঞান অনুশীলন করব কেন? যাতে আমার অপরাধ হচ্ছে কি হচ্ছে না, সেটার জন্য আপনাকে অনুশীলন করতে হবে। যদি অনুশীলন না করতে পারে তাহলে আপনাকে শ্রবণ করতে হবে। হরিনাম তো করবো, কিন্তু আমার অপরাধ হচ্ছে কিনা সেটা জানবেন কি করে? তার জন্য শ্রবণ, নালে গ্রন্থ অনুশীলন, ঠিক আছে? এই কথাই তো আমি পড়াবো আপনাদেরকে কিছুক্ষণ পরে, শ্লোক পড়াবো আমি। কেমন আপনারা পারেন? দেখবেন এখনই পারবেন আপনারা সকলে, যারা পারেন না বলছে তারাও পারবে। প্রভু দেবকী মায়ের গর্ভে ভগবান এসেছিলেন, কিন্তু রাধা মায়ের সৃষ্টিটা কিভাবে হয়েছিল? রাধা মায়ের সৃষ্টি আপনাকে জানতেই হবে। আমি নতুন তো এসেছি এই লাইনে। আচ্ছা ঠিক আছে, পরে জানবেন, বলা হবে। গুরুদেব কবে তব করুণা প্রকাশে, 62 নম্বর পেজ। গুরুদেব কবে তব করুণা প্রকাশে, নিচে কীর্তনটা আছে। শ্রী গৌরাঙ্গ লীলা হয়নি তো তত্ত্ব এই সুদৃঢ় বিশ্বাসে, শ্রী গৌরাঙ্গ লীলা হয়নি তো তত্ত্ব এই সুদৃঢ় বিশ্বাসে, কবে তব করুণা প্রকাশে গুরুদেব, কবে তব করুণা প্রকাশে। হরি হরি বলি গোদ্রুম কাননে
ভ্রমিব দর্শন আসে হরি হরি বলি গদ্রুম কাননে ভ্রমিব দর্শন আসে তবে তব করুণা প্রকাশে আর তবে তব করুণা প্রকাশে আর নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চ জন নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চ জন কৃষ্ণ নাম রসে ভাসামি জগৎ কৃষ্ণ নাম রসে ভাসামি জগৎ করি মহাসংকীর্তন করি মহাসংকীর্তন কবি তব করুণা প্রকাশে আর কবি তব করুণা প্রকাশে নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী ভাসিব প্রেমের বনে ভাসিব প্রেমের তবে তব করুণা প্রকাশে তবে তব করুণা প্রকাশে আর না দেখি আবার সে লীলার কাঁদিহা গৌরাঙ্গ বলি না দেখি আবার সে লীলার কাঁদিহা গৌরাঙ্গ বলি আমারে বিষয়ী পাগল বলিয়া আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি অঙ্গেতে দিবে তবে তব করুণা প্রকাশে তবে তব করুণা প্রকাশে জয় জয় গুরুদেব গুরুদেব জয় জয় গুরুদেব গুরুদেব জয় জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব হরি হরি বল। আচ্ছা এরপরে বেশ করুন ঠাকুর ও বৈষ্ণব না 94 নম্বর পেয়েছে। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ শুন ভাই হইয়া কমন
আর শোনো ভাই হইয়া এক মন। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন এই ঠাকুর ও বৈষ্ণব পদে যেন আমরা ঠাকুর মানে একদিকে ভগবানকে বলি, আবার বৈষ্ণবকেও ঠাকুর বলি। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। শোন ভাই হইয়া এক মন। শোন ভাই হইয়া এক মন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আর সব মরে অকারণ। আর সব মরে অকারণ। পদকর্তা কি বললেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। ব্যাস, আর সমস্ত মানুষ অকারণেই মারা যাবে। মানুষ তো কারণেই মরে, কিন্তু এখানে বলে অকারণেই মরে যাবে। কেন? যেহেতু গুরু পদাশ্রয় যদি না করে। আর বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল। আর নকেহ নহে বলবন্ত। আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেণু। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেণু। আর নাহি ভূষণের অন্ত। আর নাহি ভূষণের অন্ত। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। শোন ভাই হইয়া এক মন। শোন ভাই হইয়া এক মন। ঠাকুর মহাশয় বলছেন কি যে বৈষ্ণব চরণ রেণু মস্তকি ভূষণ বেণু। আর নাই ভূষণের অন্ত। এখানে বৈষ্ণব চরণ রেণুকে ভূষণ বলেছেন। ভূষণ মানে কি? পোশাক পরিধান, আমরা যে পোশাক পরিধান করি। তাই শাস্ত্রী বলছেন যে শুধুমাত্র ভগবানের কৃপাতেও যে করুণাতে যে ভগবানকে প্রাপ্তি হয়ে যাবে তা নয়। যতক্ষণ না নিষ্কিঞ্চন মহাত্মাগণের চরণ রেণুতে আমরা অভিষিক্ত না হতে পারবো, ততদিন আমরা পর্যন্ত ভগবানকে প্রাপ্তি করতে পারবো না। প্রথমে নিষ্কিঞ্চন বৈষ্ণবের শ্রীচরণ কমলে অভিষিক্ত হতে হবে, আমাদের চরণ রেণুতে অভিষিক্ত, তখনই আমাদের ভগবানকে প্রাপ্তি হবে। বুঝে গেল? নাহলে ভগবানকে প্রাপ্তি করা অতি কঠিন ব্যাপার নয়, সহজ ব্যাপার নয় যে ভগবানকে পেয়ে যাবো আমি। এই জন্য প্রত্যেকের ক্ষেত্রে দেখুন, যারা যারা ভগবানকে প্রাপ্তি করেছেন প্রত্যেকেই মহাত্মাগণের কৃপাতেই প্রাপ্তি করেছেন, স্বতন্ত্রভাবে কেউ প্রাপ্তি করতে পারে নাই। এই জন্য সাধু সংকট মাস খুবই প্রয়োজন হয়।
শাস্ত্রী বলছেন কতদিন শ্রবণ করবে, কতদিন সাধু সঙ্গ করবে, যতদিন না পর্যন্ত ভগবানকে প্রাপ্তি না হচ্ছে। কতদিন শ্রবণ করতে হবে? যতদিন না পর্যন্ত ভগবানকে প্রাপ্তি না হচ্ছে ততকাল আমাদেরকে শ্রবণ করতে হবে। এরকম কত জীবন আসবে, শ্রবণ করতে হবে এরকম। এই জন্য শ্রবণে যতক্ষণ না পর্যাপ্ত রুচি না হচ্ছে, এখন এই শ্রবণের রুচি আমাদের এখন পিপাসা। শ্রবণ কিরকম করতে হবে? এই জন্য পার্বতী দেবীও মহাদেবকে বলেছেন, প্রভু আপনি তো হরিনামের মাহাত্ম্য আদি বললেন, এখন হরিনাম জপ করব কি করে, তার কি কৌশলতা? মহাদেব বলেছেন, দেখো কিরকম জপ করবে। যখন কোনো ব্যক্তি প্রচন্ড দুগ্ধীভূত গরমে সে জলের জন্য সে তার প্রাণ বেরিয়ে যাবে, যেন জলের জন্য, জল এতই তৃষ্ণা পেয়েছে, বুক ফেটে যাবে জল তৃষ্ণাতে, জল জল বলে চিৎকার করে আকুতির সহিত ক্রন্দন করছে, জল দাও আমাকে, জল দাও, বলে না কি? আচ্ছা, সেই সময় জলের পরিবর্তে যদি গুড় দেওয়া হয়, তৃষ্ণা মিটবে? সেই সময় যদি মিষ্টি দেওয়া হয়, চিনি দেওয়া হয়, হ্যাঁ, তৃষ্ণা মিটবে না। যখন সেই তৃষ্ণার্ত ব্যক্তিটি কাতরতার সহিত বলছেন, আমাকে একটু জল দাও, জল দাও, আমার প্রাণ চলে যাবে, সেরকম কাতরতা নিয়ে হরিনাম জপ করতে হবে। যে বস্তু প্রাপ্তি না করার দরুন আমার বুক ফেটে যাচ্ছে, আকাঙ্ক্ষা, আরতি, সেই আরতি নিয়ে আমাদেরকে হরিনাম জপ করা প্রয়োজন। তাহলে তো প্রেম হবে। তাহলে শুধুমাত্র জপ করে আর কি কিছুই হচ্ছে না। কেন? কাছি টানাটানি হয়ে যাচ্ছে, কাছি টানাটানি, কিন্তু কোন রকম স্ফূর্তি হচ্ছে না, হৃদয় স্ফূর্তি হচ্ছে না কিছু মাত্র, মানে হৃদয় স্পর্শে কোনো মানে মনে কোনো ইফেক্টই হচ্ছে না, যে নাম জপ করছি ইফেক্ট কি হচ্ছে, আমার কিছুই হচ্ছে না। কেন? আরতি নেই সেই তৃষ্ণার্ত ব্যক্তির মতো। সেরকম ভাবে হরিনাম জপ করতে হবে আমাদেরকে। তাই পদকর্তা নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন কি, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সে সব ভক্তির প্রবঞ্চন, সে সব ভক্তির প্রবঞ্চন, বৈষ্ণবের পদ সমনহে বৈষ্ণবের পাদ সমনহে সব, যাতে হয় বাঞ্ছিত পুরাণ, যাতে হয় বাঞ্ছিত পুরাণ। ও ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুন ভাই হইয়া মন। ও ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুন ভাই হইয়া তাহলে বৈষ্ণবীর পাদদক্ষ সমনহি এই সব, জাতি হয় বাঞ্ছিত পুরন। পাদদক মানে দেখুন, বৈষ্ণবীর গুণকীর্তন নরোত্তম ঠাকুর মহাশয় কি করেছেন এখানে, সমস্ত বাঞ্ছিত পূরণ হয়ে যাবে যদি বৈষ্ণবের চরণ রেণু, বৈষ্ণবের চরণ জল, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ। কিন্তু সেই প্রসাদ সেটি উচ্চ মার্গীয় ছাড়া সম্ভব নয়, যার তার প্রসাদ খেলেই যে হয়ে যাবে প্রেম, তার নাই। তার মধ্যে সমস্ত রকম কামনা বাসনা আছে, কি পূর্তি পূরণ করে না। এটিও আমাদেরকে এটিও এই জন্য সাধু সঙ্গীত দ্বারা আপনাকে বৈষ্ণবকে নির্ণয় করতে হবে, কোন বৈষ্ণব।
হ্যাঁ, না হলে আমাদের একটি চিন্তা ভাবনা কি আছে বলুন তো? আমাদের চিন্তা ভাবনা আছে কি, আমাদের সনাতন ধর্মে এই যে বললাম আশ্রয় লইয়া বলে তারে কৃষ্ণ নাহিতে, যে আপনি এখন ভাবছেন যে গুরু এখন করতে হবে কি, এখন আবার তখন গুরু যাকে দেখি গুরু করে নেই, যাকে দেখি গুরু করে নেই। আবার এই যে আছে গুরুকরণ না করলে উদ্ধার হবে না, এই যে ভাবনাটা আমাদের সনাতন ধর্মে আছে। তাই গুরু আমরা না বুঝি সুঝি যাকে দেখি গুরু করে নেই, তখন আবার ঠকে যাই, ঠকে কিনা? এগুলো আবার একটু বিবেচনা করে আপনাকে শাস্ত্র আদি সিদ্ধান্ত জেনে তখন গুরুকরণ করতে হবে। নাহলে গুরু দেখছেন, গুরু লুকিয়ে লুকিয়ে চা পান খায়, গুরু পানও খায়, গুরু নেশাও করে, কি গুরু প্রসাদ পায় না, গুরু এখন গুটকাও খায়, আর গুরু আবার অবৈধ সঙ্গ আছে, শেষ শেষ হয়ে গেল। এরকম প্রথাটি বর্তমান সময় প্রচন্ড হয়ে গেছে, যাকেই দেখছে তাকেই গুরু মনে করে না। এখন এরকম অনেক অনেক হয়েছে, আপনারা জানবেন এগুলো। আসারাম বাপু বলে একজন আছেন, বিশাল ধর্মগুরু, রাম রহিম, বিশাল বড় ধর্মগুরু। না দেখুন, জগতে যে এই নয় যে ভালো বস্তু নেই, আছে। ভালো না থাকলে সংসার চলবে না, যে এই ব্রহ্মাণ্ডই চলবে না। ভালো বস্তু আছে, কিন্তু আমার স্বীকৃতি কম যে আমি ভালো বস্তুকে দর্শন করতে পারছি। আমার ভাগ্য খারাপ, এটি গুরুর ভাগ্য নয়, আমার ভাগ্য খারাপ যে আমি সদ্গুরু প্রাপ্তি পাচ্ছি না। কে বলেছে সদ্গুরু নেই? আছে, সদ্গুরু অবশ্যই আছে, কিন্তু আমার দর্শিত হচ্ছে না। কেন? আমার স্বীকৃতি কম। থোড়ি অল্প ভাগ্যে সদ্গুরু পাওয়া যায় নাকি? সদ্গুরু পেতে গেলে অনেক স্বীকৃতির প্রয়োজন, সদ্গুরু পেতে সব আছে। আচ্ছা, আপনারা এরও যে শুনেছেন মনে হয়, রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে। যাই এগুলো এগুলো বলার মূল কারণ কি, মানে জীব যে আমরা মনে করি যাকে তাকে গুরু মনে করে নেই আর কি। আমরা এখন বর্তমানে এটি ভাবি আর কি, কেউ ভালো কীর্তন করছে, এ আমার গুরু, আমি আপনি আমার গুরু। কেউ ভালো ভাগবত কথা বলছেন, আপনি বলছেন ইনি আমার গুরু। না, এটি সম্ভব নয়। আপনি জানেন, তাকে বুঝেন। এই যে রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে, আপনার ভাগবত গোস্বামী না কি একটা নাম, আপনারা হয়তো খবর হয়তো এতটা রাখেন না, কি একজন গোস্বামী রাধাকুণ্ডে থাকেন, বৃন্দাবনে থাকেন, গৃহস্থ, যাই হোক কিছু একটা গোস্বামী আর কি, জেলে যাবে কিছুদিন পরে, জেলে যাবে। কেন? ওই যে অসৎসঙ্গ, বিশাল বড় ভাগবত পাঠক, জেলে যাবে। এই জন্য আচার আচার করেন কহ না করেন প্রচার, প্রচার করেন কহ না করেন আচার, আচার প্রচার নামের কহ দুই কার্য, নাকি? মহাপুরুষ স্বয়ং বলেছেন, আচার করতে হবে, প্রচার করতে হবে, প্রচারও করতে হবে, আচারও করতে হবে। এখন প্রচার করার পাল্লায় এখন সব হরে কৃষ্ণ, সব এখন আচার ছেড়ে দিয়েছে। কেন? প্রচার করতে হবে যে, এখন তাই হয়েছে, প্রচারের পাল্লায় পড়ে আচার আচরণ ছেড়ে দিয়েছে। পুরো আচরণ ছেড়ে দিলে হবে না, প্রচার তো আপনাকে আচরণই প্রচার করা হবে। এই ফুলের সৌরভ আর বলতে হয় না কাউকে, শিউলি ফুল কাউকে বলে না যে আসো আমি আমি প্রস্ফুটিত হয়েছি, আমার ঘ্রাণ নাও, বলবে নাকি? অটোমেটিক নাসারন্ধ্রতে যখন চলে যাবে না সুগন্ধ, তখন খুঁজবে কোথায় সেই গন্ধ। তো সেম আচরণ আমরা ঠিক করে পালন করতে হবে। প্রত্যেক বৈষ্ণবদেরকে আচরণ পালন করুন, সদাচারী সম্পন্ন হন, সদাচার সম্পন্ন হতে হবে। যেই সংখ্যক আপনারা পালন করেন, যাটুকু হরিনাম করেন, যা কিছু করেন, সেটি খুব নিষ্ঠার সহিত করেন, দেখবেন অতি শীঘ্রই আপনার মধ্যে অনুভব প্রাপ্তি হয়ে যাবে। অল্প হরিনাম করছেন, করুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
কিন্তু অধিক সংখ্যক নাম জপ করার প্রলোভনেতে পড়ে প্রমাদযুক্ত হরিনাম করবেন, সেটি কিছুতেই হবে না, সব জিরো। বোঝাতে পারলাম কি না পারলাম? অধিক সংখ্যক নাম করবেন এই সংকল্প করে কিন্তু আপনি প্রমাদ বকছেন, মানে হরিনাম করার সময় প্রমাদ বকছেন, হরিনাম করার সময় বিষয়ী কথা বলছেন, হরিনাম করার সময় ফোনে কথা বলছেন, হরিনাম করার সময় কথাও বলছেন, প্রজল্প মারছেন। এটি হরিনাম হবে না, নামাভাসও হবে না। কিন্তু সংখ্যাপূর্বক হরিনাম অল্প করুক, কিন্তু রুচির সহিত করুক, রুচি। তাহলে দেখবেন প্রত্যেকের মধ্যে অনুভব প্রাপ্তি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এটি সকলেই খেয়াল রাখবেন, শাস্ত্রেও তাই বলেছেন। আর যারা হরিনাম করছেন, হরিনাম যারা জপ করছেন আর কি, এটিও ধ্যান রাখবেন যেন ওই অপরাধ না হয়। বৈষ্ণব অপরাধ, অতি শীঘ্রই প্রেম হবে, কিন্তু আমরা এই অপরাধ আদির দিকে ধ্যান নেই। এই জন্য আমি এই দুপুরে বলেছিলাম যে যারা হরিভজন করছেন বা করবার জন্য প্রয়াসও করছেন, সাধন করার জন্য প্রয়াস করছেন, অতি শীঘ্রই কিছু কিছু বস্তুগুলোকে আপনাদেরকে পালন করতে হবে। মানে কিন্তু আপনারা যেই রুমে বিশ্রাম করেন ওই রুমে লিখে নিতে হবে। জানেন তো, আমরা যখন পড়াশোনা করেছি তখন এই গণিতের সূত্র আদিগুলো খাতায় লিখে দেওয়ালে সব মারিয়ে রাখতাম, দৈনন্দিন দেখতে হবে। বৈষ্ণব যদি কি হতে চান, হ্যাঁ, শুধু আমরা প্রথমেই জানি তিলকমালা করলেই তো বৈষ্ণব হয় না, আর তিলকমালা করলেই যে উদ্ধার হবে তা নয়। এটা কেউ ভাববেন না যা আমি তিলকমালা করছি আমি উদ্ধার হয়ে যাব, এই ভ্রান্ত ধারণা ভুল। এগুলো শুধুমাত্র অভ্যাস যোগ চলছে, অভ্যাস যোগ চলছে। কিন্তু আপনি এসব করে যদি আপনি বৈষ্ণব অপরাধ করেন হবে না, কিন্তু এই জন্য খুব সাবধান। আর আমরা বেশিরভাগ সময় আমরা প্রজল্প সমালোচনার মধ্যে পড়ে গেছি, ধীরে ধীরে বেশি প্রজল্প এবং জল্পনা কল্পনার মধ্যে পড়ে যাচ্ছে, জ্ঞান হচ্ছে। তাই এইগুলো আমরা আলোচনা করব, তাই আলোচনা করলাম। এরপরে বৈষ্ণবীর পাদতক সমনহি, একটু কমে গেলে জাতি হয় বাঞ্ছিত পূরণ। তারপরে পদকর্তা বলছেন কি, বৈষ্ণব সঙ্গেতে আনন্দিত অনুক্ষণ, বৈষ্ণব সঙ্গেতে আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। তাহলে শাস্ত্রী বলছেন বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। মানে বৈষ্ণব সঙ্গ মানে কৃষ্ণই সঙ্গ। দেখেন তাহলে কোথায়, মানে কোন ভাবনা নিয়ে আমাদেরকে বৈষ্ণব সঙ্গ করতে বল, চিন্তন করা যায়। কৃষ্ণ সঙ্গ মানে আলাদা কিছু নয়, বৈষ্ণব সঙ্গীতে। তাই বৈষ্ণব সঙ্গীতে যেমন নাম সংকীর্তন অহর নিশি, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ছিল প্রভুপাদ বলছে অহর নিশি যিনি ভাগবত কথা বলেন উনি বৈষ্ণব। অহর নিশি যখনই বসে তখনই হরিকথা শুরু, কোনো বাদ বাকি নেই, সর্বদা হরিকথা বলছে, উনি বৈষ্ণব। আর বৈষ্ণব সঙ্গীতে আপনারও যেই বৈষ্ণব সঙ্গ করুন না কেন দেখে নিতে হয় কতটা ভগবত অনুরাগী, কতটা ভগবত প্রিয় ভাজন, নামনিষ্ঠা আছে কিনা, প্রজল্প কথা বলছে কিনা, গ্রাম্য কথা বলছে কিনা, এগুলোও দেখতে হবে। হ্যাঁ, তাই সদা হয় কৃষ্ণ পর সঙ্গ, দীন নরোত্তম কানে ধৈর্য নাহি বাঁধে, দীন নরোত্তম কানে ধৈর্য নাহি বাঁধে,
মোর দশা কেন হইল ভঙ্গ, মোর দশা কেন হইল ভঙ্গ। হরে ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। পূর্ণ ভাই হইয়া এক মন, আরে পূর্ণ ভাই হইয়া এক মন। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌরভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌরভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌরভক্তবৃন্দ। শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌরভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌরভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌরভক্ত। জয় জয় সচিদানন্দ জয় গৌর হরি, সচিদানন্দ জয় গৌর হরি, সচিদানন্দ জয় গৌর হরি, সচিদানন্দ জয় গৌর হরি। নিতাই হে গৌর হে, নিতাই হে গৌর হে, নিতাই হে গৌর হে, গৌর হে। শ্রীকৃষ্ণ চৈ গোরা সচিরদুলা, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচিরদুলা। বলুন সকলে শ্রীকৃষ্ণ। আচ্ছা 132 পেজ। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচিরদুলা, শ্রীকৃষ্ণ সে পূরবে ছিল গোকুলের গোপাল, সে পূরবে ছিল গোকুলের গোপাল। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচিরদুলা, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচিরদুলা। কেহ বলে জানো কি বল লব ছিল রাম, কেহ বলে জানো কি বল লব ছিল রাম, কেহ বলে নন্দলা নবঘন কেহ বলে নন্দলা নবঘন শ্রীকৃষ্ণ চৈতন্য
হইল গোরা ভাবিয়ারা ধারো বরণ এবে হইল গোরা শ্রীকৃষ্ণ গোরা অচির গোরা ছল অনুরাগী ছল ছল অনুরাগী না পাইয়া ভাবের হইল বৈরাগী না পাইয়া ভাবের হইল বৈরাগী সন্ন্যাসী বৈরাগী হইল ভ্রমে দেশে দেশে সন্ন্যাসী বৈরাগী হইলা হইল তমুনা পাইল রাধা প্রেমের উদ্দেশে তমুনা পাইল রাধা প্রেমের উদ্দেশে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরা শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরা গোবিন্দ দাসিয়া কিশোরী কিশোরা গোবিন্দ দাসিয়া কিশোরী কিশোরা স্বরূপ রামের শনি রসে ভরা স্বরূপ রামের শনি রসে ভরা শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরা অচির দুলা শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরা অচির দুলা এই পুরাবে ছিল অকুলের এই পুরাবে ছিল অকুলের কথা জয় সতীর নন্দন জয় গৌরা হরি সতীর নন্দন জয় গৌরা হরি সতীর নন্দন জয় সতীর নন্দন জয় গৌরা হরি সতীর নন্দন জয় গৌরা হরি সতীর নন্দন পুরোটার একটু সাউন্ড দেখো এই হলো না জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন যমুনা তীর
বনচারী যমুনা তীর বনচারী হরে রাধা বৈকুণ্ঠ বিহারী হরে রাধা বৈকুণ্ঠ বিহারী মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী রাধা বিনোদ বিহারী রাধা বিনোদ বিহারী হরে Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare गौर प्रेमानंदे हरि हरि।